বরকত দিয়ে দেয়। কোন টাইমে? আর আমাদের ঘুমের টাইমে হয় সকাল হলে, রাতে তো 2টার আগে ঘুম আসেই না, বিছানায় ছটফট করতে থাকে। এখন ঘুম আসে না, কি করবে? মোবাইলে ঢোকে, আজেবাজে জিনিস লাল নীল জগতে হারিয়ে যেতে থাকে। আর যখন ফজরের টাইম যত ঘনিয়ে আসে, ঘুমের মধ্যে কি মজা আর কি স্বাদ, সেই টেস্ট আসতে থাকে। তখন যদি আর মাথায় পানি ঢেলে দেন, তাও ঘুম ভাঙে না। অ্যালার্ম 1টা না 10টা সেট করলো আর ঘুম থেকে জাগতে বলে চায় না। এমনটা হয় না কি হয় না? সাখর আল গামিদী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীর এই দোয়া শুনে আমার ইচ্ছা হলো, আমি যেহেতু ব্যবসায়ী, তাহলে আমি এখন থেকে ব্যবসাটাও করব সকালের টাইমে। সকালের টাইমে যদি ব্যবসা শুরু করি, আশা করা যায় আল্লাহ আমারও বরকত দিবেন। তো বাকি জীবন তিনি ব্যবসায়িক যত কাজ আছে, ধরেন কোনো কাফেলা পাঠাবেন শাম দেশে অথবা অন্য কোনো দেশে, ওই জামানায় তো সিস্টেমই ছিল এটা। মক্কার সাহাবীরা বা মক্কার লোকেরা পণ্য নিয়ে যেত শামে, সেখানে গিয়ে বেচতো। আবার শাম থেকে পণ্য কিনে নিয়ে আসতো মক্কায়, এখানে এনে বেচতো। তো তিনি যত কাফেলা পাঠাতেন, ব্যবসায়ীর কাফেলা, তিনি ফজরের টাইমে ভোরবেলার টাইমে পাঠাতেন। ফলাফল তিনি বলেন, আল্লাহ আমার সম্পদে এত বরকত দেওয়া দিয়েছেন, আমি সম্পদ কোথায় রাখবো এটা ভেবে পেরেশান হয়ে গেছি। নবীর দোয়ার কি বরকত, আখিরাতের বরকত তো আছেই। দুনিয়া তো আল্লাহ এত বরকত দেন, কিছু কিছু বরকত তো সবাই দেখে, দেখার জন্য আলাদা চোখও লাগে না। যেমন আপনারা জানেন, যদি বৃষ্টি না হয়, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি, ক্ষেত গুলো মাঠ গুলো ফেটে চৌচির হয়ে গেছে, কি করে তখন সবাই? বসে বসে গান গায়? মুসলমান হলে গিয়ে একসাথে নামাজ আদায় করে। কি নামাজ? বৃষ্টি প্রার্থনার নামাজ, আরবিতে বলে সালাতুল ইস্তিসকা। এই বৃষ্টি প্রার্থনার নামাজ পড়লে আধুনিক যুগেও হাজার হাজার ডকুমেন্টারি আপনি পাবেন, ভিডিও দেখতে পাবেন, যে কে আল্লাহর বান্দার এক ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে, নামাজ শেষে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে। আল্লাহর কি কুদরত! নামাজ শেষ করে বাড়িতে ফিরতে পারে নাই, এর আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। কিসের বরকত? নামাজের তো বরকত। কারণ আল্লাহ বলে, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও 2 জিনিসের দ্বারা। একটার নাম হলো ধৈর্য, আর একটার নাম হলো নামাজ। নামাজও লাগবে, ধৈর্যও লাগবে। ধৈর্য হারিয়ে গেল আবার মুশকিল। এই জামানায় আমি জানি অনেকে বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে না, শুধুমাত্র এই ভয়ে, যদি নামাজ পড়ি আর লগে লগে বৃষ্টি না আসে, মান ইজ্জত কি আর থাকবে? চিন্তা করে কি করে না? পরে যার লোকের মধ্যে তো অনাস্থা তৈরি হবে। আর আমরা তো আগের জামানার লোকদের মধ্যে এত বড় আল্লাহ বলি না, আমরা তো যুগের হাসান মুসরি না। আল্লাহ কি আমাদের ডাক শুনবে? আরে পাগল, একবার না পারিলে দেখো শতবার। এটাকে শুধু দুনিয়ার লাইনে বুঝবা, দিনের লাইনে বুঝবা না। একদিন নামাজ পড়েছো, বৃষ্টি পাচ্ছ না, আবার আসো, হচ্ছে না, আবার আসো। আরে তাও যদি না হয় তবুও লস নাই। কিয়ামতের দিন এই নামাজের যে বিনিময় আল্লাহ দিবেন, ওটা লোকে যখন দেখবে আফসোস করে বলবে, হায় হায়, একবারের দোয়া যদি কবুল না হতো তাহলে না আরো বেশি ভালো হতো। কারণ এত সওয়াব, এত সওয়াব এই দোয়ার বদৌলতে, এটা কল্পনাও করতে পারি। তো এখন ফজরের নামাজ যেহেতু অনেক দামি, আওয়াজ চালাতে কিছু বলতে হবে না, তো যাই হোক, আমি আর লম্বা আলোচনা করবো না, আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। আর আমার জন্য বুক ব্যথা করছে, 2 ঘন্টা বয়ানও আমার বহুত আছে, কিন্তু এখন মনে হয় 20 মিনিটও হয় নাই, বুক ব্যথা আমার কথা বলতে কষ্ট হচ্ছে। এই মাইক না এনে সবাই কাছাকাছি বসাতেন, খালি করে বলতেন, ভালো ছিল। এত পাশে ওরা কি পাশে তো ভালো ছিল। আওয়াজটা কত বলবে বিভাজন করার জন্য আওয়াজটা বুঝলো। তো যাই হোক, আমি সাধারণত এগুলো নিয়ে রাগ দেখাই না, কিন্তু আমি বুঝে বাজে করলে কি করবো? তো ফজরের টাইমের এই বরকত যেহেতু আল্লাহ তাআলা এবং তার রাসূলই জানিয়েছেন অনেক বেশি, সুতরাং শয়তানের চেষ্টাও থাকবেই বরকত থেকে লোকে যাতে মাহরুম হয় অতি বেশি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন রাতের বেলা ঘুমায়, শয়তান তার মাথার পেছনের দিকে 3টা গিরা দেয়। গিরা বুঝেন তো? গিট্টু। এক রাতে যদি 3টা গিট্টু মারে, এক সপ্তাহে কয়টা মারে? এক মাসে কয়টা মারে? এক বছরে কয়টা মারে? আর যাদের বয়স 40-50 হয়ে গেছে, গিট্টু কয়টা লেগে গেছে? গিট্টু লাগতে লাগতে জীবনটাই তো গিট্টুময় হয়ে গেছে। তো নবী বলেন, শয়তান 3টা গিট্টু মারে, 3টা মন্ত্র পড়ে। মন্ত্র কি জানেন? শয়তানের মন্ত্র, আলাইকা লাইলুন তাওয়ীলুন ফারকুদ,
আরে বিশাল লম্বা রাত পড়ে আছে, বলে ঘুমা ঘুমা, উঠিস না, আরে অনেক লম্বা রাত পড়ে আছে। দেখবেন অ্যালার্ম বেজেছে, আপনি ভাববেন আরে এখনো 20 মিনিট বাকি আছে, এত আগে উঠলে চলে, যাক আর 2টা মিনিট একটু আর মোড়াটা ভাঙি, একটু শরীরটাকে চাঙ্গা করি। ওই যে 2 মিনিটের আশায় যে চোখটা বন্ধ করেছেন, উঠে দেখবেন সকাল 8টা বেজে গেছে। তো শয়তান এই 3বার মন্ত্র পরে 3টা গিরা দেয়। রাসূল বলেন, লোকে যদি ঘুম থেকে জেগে 3টা কাজ করে, তাহলে একটা একটা করে 3টা গিরা খুলে যায়। যদি 3 কাজের কোনোটাই না করে, গিরাগুলো ঠিকই থেকে যায়, এর ক্ষতি তাকে ভোগ করতে হয়। কি 3 কাজ? 1 নম্বর হলো ঘুম থেকে জাগার পর আল্লাহকে ডাকা, আল্লাহকে স্মরণ করা। আমি আশা রাখি আপনারা ঘুম থেকে জেগে আল্লাহকে ডাকেন, অন্তত এতটুকু বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সেই আল্লাহর, যিনি একবার মরণ দেওয়ার পর আবার জীবন দিলেন, তার কাছেই ফিরে যেতে হবে। এই একবার যদি আল্লাহকে ডাকেন, যিকরুল্লাহ, আল্লাহর জিকির করেন, আল্লাহর জিকির করলে নূর আসে, আর নূর আসলে শয়তানের আগুন সেখানে আর কার্যকর হয় না, বরঞ্চ সেটা নিভে যেতে বাধ্য হয়। তো যখন আল্লাহর জিকির করে, শয়তানের দেওয়া প্রথম গিরাটা খুলে যায়। বাকি থাকে কয় গিরা? 2টা। এখনো 2টা এখনো বাকি আছে। 2 নম্বরটা খোলে যদি বান্দা এরপর উঠে সুন্দরভাবে উযু করে। এখন তো শীতকাল, উযু করা কষ্ট, আবার যে হারে ঠান্ডা পড়তে শুরু করেছে, বাসায় যদি পানি গরমের ব্যবস্থা না থাকে, মাশাআল্লাহ, উযু করতেও তো সেই ইমানের পরিচয় পাওয়া যায়। আর উযু করে কাঁপতে কাঁপতে মসজিদে এসে ইমামের পেছনে নামাজে দাঁড়ানোর মজাই আলাদা। তো এখন এই দ্বিতীয় যদি এই কাজটা করে, যে বান্দা উঠে সুন্দর মতো উযু করে, রাসূল বলেন শয়তানের দেওয়া দ্বিতীয় গিরাটাও খুলে যায়। বাকি রইল কয়টা? একটা। আল্লাহ রাসূল বলেন, যদি সে নামাজ আদায় করে, ফজরের নামাজ পড়ে ফেলেছে, আলহামদুলিল্লাহ, 3 নম্বর গিরাও খুলে গেছে, মাথা এখন ক্লিয়ার, ফলাফল তার জিন্দেগিতে বরকত আসে, কাজের মধ্যে কর্মচাঞ্চল্য আসে, তার অন্তরের মধ্যে পবিত্রতা সৃষ্টি হয়। আর যদি এই কাজগুলো না করে গিরা থেকে যায়, গিরা থাকলে কি হয় সেটাও নবী বলেন, ফাসবাহা খাবিসাত নাফসি কাসলাম, অন্তরের মধ্যে গান্ধেগি আর অপবিত্রতার বিভিন্ন শয়তানি চিন্তা ঢোকে, আর মানুষের কাজের মধ্যে উদ্যম থাকে না, অলসতা শরীরে এসে ভর করে। এজন্য দেখবেন যারা ফজরের নামাজ আদায় করে আর যারা করে না, উভয়ের কর্মচাঞ্চল্য কখনোই এক হবে না। যেগুলো ঘুম থেকে উঠে 8টা 9টা 10টার সময়, এগুলো হয় চরম আইনসা। একে তো কাজেও অলস, আর 2 নম্বরে হলো এদের অন্তরের মধ্যে অন্তরের হালত ভালো না, পবিত্রতার চাইতে অপবিত্রতাই থাকে বেশি। আর যদি চায় না অন্তর পবিত্র থাকবে, কাজের মধ্যে আলাদা শক্তি পাবে, তাহলে ঘুম থেকে জেগে 3 কাজই করা লাগবে। 1 নম্বরে যিকরুল্লাহ, আল্লাহর জিকির, 2 নম্বরে উযু, 3 নম্বরে হলো নামাজ। তো যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, হাদিসে আছে, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ভোরের নামাজ আদায় করে, সে আল্লাহর নিরাপত্তায় চলে যায়। আল্লাহ যদি আপনার নিরাপত্তা দানকারী হয়, পুলিশ কি নিরাপত্তা দিবে? আরে আর্মি কি নিরাপত্তা দিবে? আরে দলের লোকেরা বা কি নিরাপত্তা দিবে? আসল নিরাপত্তা যত রব্বুল আলামিন, রব যাকে নিরাপত্তা দেয়, সেই নিরাপত্তাই তো আসল নিরাপত্তা। ওই নূহ আলাইহিস সালাম ছেলেকে বোঝাচ্ছিলেন, ছেলে আমার নৌকায় ওঠো। বলেন নাই, ছেলে আমার নৌকায় ওঠো। কোন নৌকা? আওয়ামী লীগের নৌকা না, তিনি যেটা বানিয়েছিলেন আর কি, ছেলে আমার নৌকায় ওঠো। ছেলে বলে, আরে তোমাদের মোল্লামুন ছেড়ে নিয়ে আর পারা গেল না, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, তোমরা জ্ঞান বিজ্ঞান ফিলোসফি কিছুই বোঝো না, আরে আমি গিয়ে পাহাড়ের আশ্রয় নেব, পাহাড় আমাকে বাঁচাবে পানির হাত থেকে। নাউযুবিল্লাহ। পাহাড় বাঁচায় না আল্লাহ বাঁচায়? বাঁচানোর মালিক কে? রাখে আল্লাহ আর মারে আল্লাহ। এখন বেচারা ভেবেছে যদি পাহাড়ে ওঠে তাহলে পাহাড়ি তাকে বাঁচিয়ে দেবে। এখন বাপ, পুরো বাপ তারে বোঝাচ্ছে, আরে ছোট ছেলে, লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আজকে আল্লাহর আযাব থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। আজকে বাঁচবে একমাত্র সে যাকে রহম করবেন স্বয়ং আল্লাহ। এখন এই কথা শোনার পরও ছেলের পছন্দ হলো না, কারণ হুজুর মানুষের কথা ওই যাদের ভেতরে রোগ ব্যাধি থাকে তাদের কাছে কখনোই ভালো লাগে না। তারা মনে করে হুজুররা আমাদের দুশমন, এই হুজুররাই সমাজের বোঝা, কিন্তু একটাবার চিন্তা করে না হুজুররা এত বকবক করে এটা তোদেরকেই বাঁচানোর জন্য। নবীরা যে উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে মাইর খান কেন? নিজের জান্নাত কনফার্ম করার জন্য তো না। নবীদের জান্নাত এমনিও কনফার্ম, অমনিও কনফার্ম। তো নবী উম্মতের দুয়ারে যান তো তারে জাহান্নাম থেকে
থেকে বাঁচানোর জন্য। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। তো যার জন্য এত কষ্ট এত কষ্ট এত কষ্ট, আরে সেই কিনা নবীর গায়ে হাত তোলে, নবীর গা থেকে রক্ত ঝরায়, নবীকে জেলে ফেলে রাখে 3 বছরের অধিক সময়, এত এত কষ্ট দেয় আল্লাহ রাসূলদেরকে। আর রাসূল না থাকলে রাসূলের ওয়ারিসদেরকে হার জামানায় আলেম ওলামাকে লোকে শুধু ভুল বোঝে, অথচ আলেম ওলামার চাইতে তাদের বড় কল্যাণকামী জগতে কেউ হতে পারে না। মায়ের চাইতেও বড় কল্যাণকামী হলো আলেম ওলামা। কারণ মা তোরে দুনিয়ার জান এই বাঁচানোর চেষ্টা করতে পারবে, তো জাহান্নামের আযাব থেকে বাঁচানোর পথ তোরে কে দেখাবে? আর কোন আলেমে যদি না থাকে দুনিয়ার বুকে, তাহলে কোরআনের ইলম পরবর্তী প্রজন্মের কাছে কে পৌঁছে দেবে? এখনো পর্যন্ত সেই 1500 বছর হয়ে গেল প্রায়, কোথায় নবীর জামানা, কোথায় আমাদের জামানা? এতকাল পর্যন্ত সেই একই কোরআন, একই হাদিস, একই শরীয়ত, একই দ্বীন পৌঁছলো কিভাবে? এটা কোনো নেতারও বরকত না, এটা কোনো দলেরও বরকত না, এটা কোনো রাজনীতিবিদেরও ক্রেডিট না, এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবীর ওয়ারিস ওলামাদের বরকত। আলেম তো তাকেই বলে যে আলেমটা প্রথমে বুকের মধ্যে ধারণ করে, এরপর পরবর্তী প্রজন্মের কাছে ধীরে ধীরে পৌঁছাতে থাকে। যদি তারা নাই পৌঁছায় তাহলে পৃথিবীর বুকে দিন টিকে থাকবে কিভাবে? এজন্য যেগুলোর আমল নাই সমাজে, সেগুলো পৌঁছাতে হয় পরবর্তী প্রজন্মের কাছে। আমরা যখন ছাত্র ছিলাম, উস্তাদরা যখন ফিকহের কিতাবে, মাসাইলের কিতাবে আমাদেরকে এমন এমন অধ্যায় পড়াতেন যেগুলো সমাজে নাই। ধরেন দাসদাসী কি আছে নাকি কিশোরগঞ্জে, বাংলাদেশে, দুনিয়ার কোথায় আছে? নাই তো প্রচলন। তো এখন ছোটবেলায় ভাবতে পারি এগুলো পড়ানোর কি দরকার আছে? এর চাইতে আধুনিক মাসালা পড়ালেই তো চলে। ব্যাংকিং, শেয়ার বাজার ইত্যাদি হাবিজাবি এগুলো পড়লে একটা ভাবস আসে ভিতরে, সমাজের মধ্যে একটু মুড নিয়ে থাকা যায়। চিনোস মই কি হলুরে, অনেক কিছু আমার জানা আছে, জেনে জেনে সব উল্টে ফেলেছি। আর দাসদাসী কোন জামানার ব্যাপার স্যাপার, এগুলো নিয়ে কে কবে জিজ্ঞেস করবে আমাদেরকে? এগুলো জানার আদৌ কি প্রয়োজন আছে? মনে হতো ওই জামানায়, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পরবর্তীতে বোঝার তৌফিক দিয়েছেন। আর ইসলাম সমাজের মধ্যে জিন্দা থাকে কখন ইলমি ভাবে প্লাস আমলি ভাবে। যেমন নামাজ ইলমি ভাবেও জিন্দা, আমলি ভাবেও জিন্দা। হজ ইলমি ভাবেও জিন্দা, আমলি ভাবেও জিন্দা। আর কিছু বিধান আমলি ভাবে জিন্দা না থাকলেও কম আজ কম ইলমি ভাবে জিন্দা থাকে। আর যদি এমন হয় আমলি ভাবেও নাই, ইলমি ভাবেও আর লোকে বাকি রাখে নাই, তাহলে ইসলামের একটা অংশই তো টোটাল হারিয়ে যাবে। পরবর্তীতে কোন এক জামানে গিয়েও যদি এই বিষয়ের মাসালা মাসাইলের প্রয়োজন দেখা দেয়, তখন এর সমাধান লোকে কিভাবে? ইসলাম তো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এটা সমাজে সেটা থাক বা না থাক, তবু ইলমি ভাবে সেটাকে জিন্দা রাখতে হবেই হবে। এজন্যই তো আলেমদেরকে মুখ খোলা লাগে। কারণ আলেমরা যদি মুখ বন্ধ রাখে, দুনিয়া নিঃসন্দেহে সুবিধা, কোনো সন্দেহ নাই। এই মুখ খোলার কারণেই তো এত ঝামেলা। যারা জেলে, কেন জেলে? মুখ খোলার কারণেই তো। আরে যারা ফাঁসির কাছে চড়েছে, কেন চড়েছে? এই মুখ খোলার কারণেই তো। আরে যারা গালি খেয়েছে, সমালোচিত হয়েছে, কেন খেয়েছে? মুখ খোলার কারণেই তো। যাদের উপর হামলা হয়েছে, মামলা হয়েছে, কেন? মুখ খোলার কারণেই তো। তা আপনি ভাববেন মুখটা বন্ধ রাখলেই তো চলে, মানসামাতা না যা, যে চুপ থাকে সে মুক্তি পায়। না রে ভাই, এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, নবীর ওয়ারিস যারা তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। মুখ খুললে বান্দা বেজার, মুখ না খুললে আল্লাহ বেজার। আরে বান্দা বেজার হলে কি করবে? সর্বোচ্চ দুনিয়ায় মারবে, দুনিয়ায় গ্রেফতার করবে, দুনিয়ায় কষ্ট দেবে। এর চাইতে আর বেশি কি করতে পারবে? ফেরাউনও যখন হুমকি দিয়েছিল তার ভাড়াটে জাদুঘরদেরকে, যখন দেখলো তারা মুসলমান হয়ে গেছে, ফেরাউন বলেছিল তোদেরকে ছুরিতে চড়িয়ে মারবো, তোদেরকে আগে হাত পা কেটে দেবো। তারা বলেছিল ফাকবি মা আনতা কাদ, তোর যে বিচার করতে মনে চায় বিচার কর গিয়ে। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, আর তাগুত, তুই তো শুধু দুনিয়ার বিচারই করতে পারবি, আখিরাত তো আর তোর হাতে নাই। আর তুই যদি মারিস আমাদেরকে দ্বীনের জন্য, এতে আমাদের কোনো লস নাই। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা আমাদের রবের কাছেই ফিরে যাব। আর আশা রাখি যেহেতু প্রথম দিকের মুসলমান আমরা, দ্বীনের জন্য কোরবানি দিয়েছি আমরা, এই কারণে রব আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, এই আশা অন্তরে পোষণ করব। সুতরাং মারতে মনে চাইলে বার, শুধু দুনিয়ায় তো তোর গরম দেখাতে পারবি, আখিরাতে তো আর কোনো ভণ্ডামি চলবে না। আখিরাতে তো উল্টা আল্লাহ নিজে ডাকতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
কে আছিস যে আজকে রাজত্ব করবি? ক্ষমতার তো বড় লোভ আর বড় স্বপ্ন। ঠিক আয়, আয় সামনে, আরো সে বসে বসে আজকে পারলে রাজত্ব কর দেখি। আল্লাহ ডাকতে থাকবেন, কিন্তু সেদিন কেউ পারবে না তার কদমকে নিজের জায়গা থেকে এক বিন্দু সামনে অগ্রসর করতে। সবাই থমকে গিয়ে দাঁড়িয়ে থাকবে। শেষে যখন কেউ এগিয়ে আসবে না, আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ। সেদিন আল্লাহ কাউকে ঠকাবেন না, কাউকে না। যেদিন আল্লাহ একটা গরুকেও ঠকাবেন না। সিংহীন গরু, সিংওয়ালা গরু যখন তাকে গুঁতো মেরেছিল, সিং নাই বলে প্রতিশোধ নিতে পারে নাই। আমার আল্লাহ সিংহীন গরুকেও সিং দিবেন। এবার তুই গুতা, ইচ্ছা মতো গুতা, তোর দিনে 60 মিটা, প্রতিশোধ নেওয়া কামেল কর। তারপর আল্লাহ সবাইকে মিটিয়ে দিবেন মাটির সাথে কোন ধোয়াবা। তো যেদিন রব্বুল আলামিন একটা গরুরও ঠকাবেন না, সেদিন রব্বুল আলামিনকে ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে ঠকাবেন। এই কষ্টগুলোর বিনিময়কে আল্লাহ দেবেন না, ইনশাআল্লাহ এমন বিনিময় দেওয়া দেবেন যেগুলো দেখে আপনারাও আমরাও সকলে আফসোস করতে বাধ্য হব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করে আল্লাহ তাদেরকে দিতে আর হিসাব করে দেয় না। কোরআন বলছে আল্লাহ তাদেরকে বেহিসাব দিতে থাকে। আর দাতা যত বড় হয় তার দানও তত বড় হয়। আমার আল্লাহ যখন দিবেন বেহিসাব, সেই দান কত বড় হতে পারে পৃথিবীর কারো সাধ্য নাই সেটা তার ভাষায় তুলে ধরবে। সুতরাং লসের কি আছে? লসের কিছু নাই। কেউ দুনিয়া জেল খাটবে, কেউ আখিরাতে জেল খাটবে। সমানে সমান না, সমানে সমান না। বরঞ্চ আখিরাতের জেল দুনিয়ার জেলের চাইতে কোটি 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 গুণ বেশি নিকৃষ্ট। হাফেজ ইবনে হাজার আসকালানির নাম শুনেছেন? বুখারী শরীফের নাম তো শুনেছেন। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম ফাথুল বারী। ফাথুল বারীটা যিনি লিখেছেন তার নাম হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি। একদিন রাস্তায় হাঁটতে বের হয়েছে। তো বড় হুজুররা হাঁটতে বের হলেও যা হয়, সঙ্গে অনেক সাগরেদ, অনেক মুরিদান। জুতোটা পর্যন্ত খুলতে পারেন না, তার আগে কার আগে কে নিবে এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকেও প্রথম জামানায় তারাও বেশ মুজাহাদা করেন, করা লাগেই, কিন্তু শেষ জামানায় আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে এমন মাকাম দিয়ে দেন যেটা রাজা বাদশারা পর্যন্ত পায় না, বরং তারা পর্যন্ত দেখে ঈর্ষা করে। আর রাজা বাদশার ক্ষমতা কয়দিন দেখেন না, যে কয়দিন পদে থাকে লোকের অভাব পড়ে না। আরে ফজর হওয়ার আগে, সকাল হওয়ার আগে 500 মোটরসাইকেল বাড়িতে এসে ওয়েট করে কখন নেতাজি বের হবে, একবার তার মুখ দর্শন করা যাবে, একবার তার সঙ্গে একটা সেলফি তুলতে পারলে জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। আর যখন ক্ষমতা থাকে না, হুইল চেয়ার ঠেলার লোক খুঁজে পাওয়া যায়। এমনকি জানাজার মধ্যে তো আসলে অনেক সময় মানুষ খুঁজে পাওয়া যায় না। যেই কয়দিন ক্ষমতা থাকে সেই কয়দিন সেই গরম ভাবে আর পা মাটিতে পড়ে না। আর যখন ক্ষমতা থাকে না তখন পিঁপড়ার খোঁজ নেয় না। তো এখন হাঁটতে বের হয়েছেন, সঙ্গে অনেক সাগরেদ, অনেক মুরিদান। এমন সময় এক খ্রিস্টান লোক দৌড়ে দৌড়ে আসলো, হুজুর ও হুজুর ও হুজুর, আমার প্রশ্ন আছে। তো এখন ছাত্ররা অবাক, আরে খ্রিস্টান বেটা কি প্রশ্ন করবে শুনি দেখি। এখন সে প্রশ্ন করছে, হুজুর আমি আপনাদের হুজুরদের থেকেই শুনেছি আপনাদের নবী নাকি বলেছেন দুনিয়া মুমিনের জেলখানা, কাফের স্বর্গ, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। আর আমি জানি নবীরা মিথ্যা কথা বলেন না, সুতরাং এটাই তো বাস্তবতা হওয়ার কথা যে বাস্তবে দুনিয়ায় মুমিনরা থাকবে কষ্টে, কাফেররা থাকবে সুখে। কিন্তু হুজুর আপনি আপনারে দেখেন আর আমারে দেখেন। আপনি আছেন এত আলিশান মাকাম নিয়ে, অথচ আমি কাজ করতে করতে আমার পিঠটা বেঁকে যায় অবস্থা, রোদে পুড়তে পুড়তে গায়ের চামড়ার রং বিবর্ণ হয়ে গেছে, শরীরের চামড়া পর্যন্ত কুচকে গেছে। আমি এত কষ্ট করি দুনিয়ার বুকে, অথচ আপনার নবী নাকি বলেছেন যে দুনিয়া কাফেরের বালাখানা, মুমিনের জেলখানা। তো দরকার ছিল আপনি হবেন আমি হব আপনি, কিন্তু উল্টা হলো কেন? এখন আমি তো হাদিস মানবো নাকি আমি বাস্তবতাকে মূল্যায়ন করব? এখন বাস্তবতা ঠিক রাখলে হাদিস বুঝি না, আর হাদিস সামনে রাখলে বাস্তবতা বুঝি না। এখন আসলে সমাধান কি? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ জবাব দিলেন, শোনো, আল্লাহ তাআলা আখিরাতে কাফেরদের জন্য যে ভয়ঙ্কর, বিভীষিকাময়, যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন, যদি তুমি সেটা টের পেতে বা অন্তত কল্পনাও করতে পারতে, তোমার অন্তরে এই বিষয়ে আর কোনো দ্বিধা থাকতো না যে ভয়ঙ্কর আযাবের তুলনায় এই দুনিয়ায় যদি না খেয়েও থাকে, যদি বাড়িঘর না থাকার কারণে রাস্তায় রাস্তায় রাত কাটায়, তবু ওই ভয়াবহ আযাবের তুলনায় এই দুনিয়া জান্নাতের মতো সুখ ছাড়া কিছু না।
আর আল্লাহ মুমিনদের জন্য জান্নাতে যে মহা নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তরে কোনোদিন কল্পনাও আসেনি, আরে ওটার সাথে যদি মুমিনদের দুনিয়ার অবস্থাকে তুলনা করা হয়, দুনিয়ায় যত আলিশান বাড়িতে থাকুক, যত খাদের খুদ্দামের মধ্যে থাকুক, কিন্তু পরবর্তী পরিণতির সাথে যদি বিবেচনা করা হয়, দুনিয়ার জন্য এই দুনিয়াটা মুমিনের জন্য আস্ত জেলখানা ছাড়া কিচ্ছু না। তার মানে এখানে জান্নাত আর জেলখানা এটা হলো পরবর্তী পরিণতির বিবেচনায়, পরেরটার সাথে তুলনা করলে এগুলো কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না। আমাদের বাচ্চারা যখন পড়ালেখা করতে চায় না, এবং স্বাভাবিক, পড়ালেখার জামানায় পড়ালেখার চাইতে বিরক্তিকর জিনিস অধিকাংশের কাছে কিছু থাকে না, অল্প কিছু রোবট থাকে আর কি। রোবট এদের কাছে ধরেন পড়ালেখার মধ্যেই সব মজা, এদের খেলাও ভাল লাগে না, বাইরে কথাবার্তা বলা, গল্প গুজব করা কিচ্ছু ভাল লাগে না, খালি পড়বে আর পড়বে, আর পরীক্ষা দিতেও আলাদা টেস্ট পাবে। কিন্তু অধিকাংশ বলাবান্ধা জিজ্ঞেস করেন, পরীক্ষাও হলো চরম বিরক্তির ব্যাপার, আর পড়াশোনা তো বলাই লাগে না। এটা তো এখন বাবারা বা মায়েরা কি বলে তাদেরকে পড়ায়, আব্বা কয়েকটা বছর কষ্ট করো না, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায়। যদিও বস্তুবাদ জড়বাদ দুনিয়াদারি ঢুকিয়ে দিচ্ছে বাচ্চার মধ্যে, কিন্তু লোক তো এটাই দিচ্ছে যে কয়েকটা বছর কষ্ট কর, বাকি সারা জীবন সুখ করবি। ওই সুখের দিকে তাকায়া এই কষ্টটা বরণ করে নে না, ওই সুখ সামনে রাখলে এই কষ্টরে আর কোনো কষ্ট মনে হবে না। এই কারণে আমাদের আলেমদের কাছে জেলখানা আর জেলখানা মনে হয় না। দেখেন না, জেল থেকে বের হলো সবাই খালি ফজিলতি বয়ান করে, কি কি আমল করেছে, কি কি ইবাদত বন্দেগী করেছে, বয়ান করে নাই সবাই। আপনাদের কিশোরগঞ্জে এসেও তা আলেমরা বয়ান করে গেছে এগুলোর পক্ষে। তখন কেউ কেউ খেপে, হ্যাঁ আপনারা যেমন ভাবে বয়ান করছেন যেন এইটাই দুনিয়ার জান্নাত, এভাবে বললে সরকার যে জুলুম করেছে এটা কেমনে বোঝা যাবে? মানুষ তো তখন আরো আকাঙ্ক্ষা করবে জেলখানায় যাওয়ার জন্য। কিন্তু না রে ভাই পাগল, কিছু বাস্তবতা থাকে, এমন কিছু মজা আছে যেটা কাউকে বোঝানো যায় না, কিন্তু এটা যে খায় একমাত্র সেই বুঝতে পারে। তো এখন জেলখানায় যাওয়ার সুন্নাতটাও তো এমন সুন্নাত, এটা চাইলেই করা যায় না, একমাত্র তার দ্বারাই সুন্নাতের আমল হয়, আল্লাহ যারা কবুল করেছেন। কারণ ইচ্ছাকৃত অপরাধ করে যদি কারাগারে যায়, এটাকে তো আর সুন্নত বলা হবে না, এটাকে তো অপরাধের পানিশমেন্ট বলা হবে। আর সুন্নত তো তার জন্য তখন হবে যখন সে একমাত্র হকের উপর চলার জন্য তাকে কারাবরণ করতে হবে। দুনিয়ার এই কারাগারে গিয়ে আরে অনেকে তো নবীকে স্বপ্ন দেখে ফেলেছে, অনেকে তো আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ ছিল না, হাফেজ হয়ে বের হয়েছে, অনেকে তো এমন এমন দৃশ্য এবং এমন এমন জিনিসের সাক্ষী হয়েছে যেটা বাইরে এখন বলা উচিত না, কোন একদিন আল্লাহ হয়তো প্রকাশ করবেন। তো এই হালত গুলো তাদের সামনে আসার কারণে এখন এগুলোকে তাদের কাছে তো বড় মধুরই মনে হয়েছে। কারণ জান্নাত যখন সামনে থাকে তখন সেই ভোরবেলা না তাহাজ্জুদের সময় শীতে কাঁপতে কাঁপতে নামাজ পড়তেও মজা লাগে। জান্নাত যখন সামনে থাকে জিহাদের ময়দানে উস্কো খুস্কো চুল নিয়ে ধুলোমলিন পা নিয়ে ছুটে বেড়াতেও মজা লাগে। আর জান্নাত যখন সামনে থাকে, শাহাদাত যখন সামনে চলে আসে, আর রক্তগুলো যখন গড়িয়ে জমিনে পড়তে থাকে, নিজেই যখন মালাকুল মউতকে চোখের সামনে দেখতে থাকে, তখন তার দিলে কেমন আনন্দের শান্তির ধারা বইতে থাকে যেটা প্রকাশ করতে পারবে না পৃথিবীর কোনো দিন কেউ তার ভাষাতে। এটাই বাস্তবতা। তো পরবর্তী পরিণতির সাথে তুলনা করলে অনেক কিছু ভিন্ন হয়। তো বলছিলাম, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে কার নিরাপত্তায় থাকবে? কার নিরাপত্তায়? আল্লাহর নিরাপত্তায়। তো এখনো নামাজ, তো এই কারণে আল্লাহর ওয়াস্তে এখন থেকে নিয়ত করেন কেউ ফজর নামাজ বাদ দিবেন না। আর আপনারা এটা ভালো মতো জানেন, একা একা নামাজ পড়লে আইসামি লাগে, ওই নামাজ হয়তো মনোযোগও থাকে না, নামাজ কোন রকম দায়সারা নামাজ হয় আর কি। সব নামাজ সফলতার নামাজ হয় না, কিছু কিছু নামাজ ব্যর্থতার নামাজ হয়। এক নামাজের ব্যাপারে আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল ওই সমস্ত মুমিনরা যারা নামাজে থাকে একাগ্রচিত্ত। কিন্তু আরেক নামাজের ব্যাপারে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون, ধ্বংস হোক ওই সমস্ত নামাজীরা যারা নামাজ থেকে থাকে সম্পূর্ণ উদাসীন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। তাহলে কিছু নামাজ হয় সফলতার নামাজ, কিছু নামাজ হয় ব্যর্থতার নামাজ। হাদিসে আছে এমন 2 নম্বর নামাজ যখন শেষ করে ফেরেশতারা পুরনো তেরার মতো পেঁচিয়ে মুখে ছুঁড়ে মেরে বলে, তোর এই 2 নম্বর নামাজ আল্লাহর কোনো দরকার। এমনকি সবচাইতে বড় চোর কে? মুরগি চোরা না, সবচাইতে বড় চোর হলো যে নামাজে চুরি করে, কারণ সে আল্লাহর সঙ্গে ফাঁকিবাজি করে, আল্লাহকে আইওয়াশ করার চেষ্টা করে। এর চাইতে বড় দাগাবাজি আর ধোঁকাবাজি কি হতে পারে? তো
তো এখন নামাজ দেখবেন একা একা যদি পড়েন ওই নামাজের কোয়ালিটি অধিকাংশ ক্ষেত্রে বেশি ভালো থাকে না, কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করে দেখবেন আলাদা এক ধরনের মজা আছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে যদি কষ্ট করে আসেন একটু আগে আগে আসবেন, না হলে যদি এমন হয় যে ইকামত হয়েছে বা ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ইমাম রুকুতে গেলে তো আমাদের মধ্যে ফরজি চলে আসে, তাই না? মানে ইমাম ওঠার আগে আবার যেতে হবেই হবে, এর জন্য যদি ভৌ করে দৌড় মারা লাগে প্রয়োজনে দৌড়ে মারবে, কিন্তু এটা মাকরু। মাথায় রাখবেন রুকুটা ধরার জন্য দৌড়ে দৌড়ে যাবেন, এরপর গিয়ে রুকু তো পেলেন কিন্তু এই যে হাঁপাবেন এটা মাকরু। কারণ নামাজ পড়তে হয় খুশুখুজুর সাথে, নামাজ অস্থিরতার সাথে পড়া যায় না। এমনকি মাসালা হলো ইযা হাদারা আল ইশা ওয়াল আশা ফাবদাউ বিল আশা, মনে করেন পেটে খুব ক্ষুধা, দুপুরেও খাবার দাবার হয় নাই, ধরেন আমাদের আলাপি অধিকাংশ সময় খাবার ঘুম এগুলোর কোন আগামাথা থাকে না। আরে কোন দিকে দিন যায় কোন দিকে রাত যায় কোনো ঠিক ঠিকানাই থাকে না। তো ধরেন পেটের মধ্যে প্রচুর ক্ষুধা, আবার ওদিকে নামাজের টাইম হয়েছে, কামত শুরু হয়ে গেছে, ক্ষুধা এই পর্যায়ে আছে, আমি বুঝতে পারছি নামাজে দাঁড়ালে মনটা তো প্লেটের দিকেই পড়ে থাকবে, হাইরে কখন নামাজটা শেষ হবে, আমি বসবো খাবারের প্লেটে, এরপর আমি খাবারগুলো খাবো, পেটটারে ঠান্ডা করব। এরকম অস্থিরতা যদি থাকে এই অবস্থায় নামাজ পড়া মাকরু হবে। এই কারণে আমরা মাগরিবের নামাজ যদিও নিয়ম হলো তাড়াতাড়ি পড়া, আজান হবে বেশি দেরি না করে আগে ভাগে পড়া, এটাই তো সারা বছর করেন এবং এটাই হওয়া উচিত। কিন্তু রমাদানুল মুবারাকে আগে নামাজ পড়েন না আগে ইফতার করেন? কেন? কারণ এই যে সারাদিনের না খাওয়া, এখন যদি খালি খেজুর বা খালি পানিটা খেয়েই নামাজ দাঁড়ান 1 মিনিটের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে, নামাজ তো পড়বেন কিন্তু দিলটা তো পড়ে থাকবে সেই ইফতারি প্লেটের সামনে। আর ইফতারি প্লেট তো মাশাআল্লাহ রাজকীয় প্লেট, যে মজা ইফতার করার মধ্যে যারা রোজা রাখে না এরা এই স্বাদটা কোত্থেকে অনুভব করবে। নবী তো আর এমনি বলেন নাই, রোজাদারের জন্য দুইটা মজা আছে, একটা হলো যেদিন রবের সামনে দাঁড়াবে ওই দিন, আর একটা হলো ইনদা ফিতরিহি, যখন ইফতার করবে ওই সময়। ইফতারের মজাই কিন্তু আলাদা। এটা সারা বছরে যত ভালো খাবার খান, কাচ্চি খান আর গ্রিনি খান আর কাবাবি খান, অন্য কোনো কিছুতেই সেটা পাওয়া যাবে। তো এখন মন যদি পড়ে থাকে আরেক জায়গায় তাহলে ইবাদতে কখনোই দিল লাগে না। আমাদের দেশে যারা মিলাদ পড়ে না অধিকাংশের দিল কিন্তু মিলাদে থাকে না, দিল থাকে জিলাপির প্যাকেটে। কারণ এই দেশে মাগনা মাগনা মিলাদ কোথাও হয় না আমার জানা মতে। যদি বলে ভাই সবাই বসো এখন দুরূদ শরীফ পড়বো আমরা, তবু আশিকে রাসূল বেশি একটা খুঁজে পাবে না ওদের ভাষায় বললে। তো যদি দেখে জিলাপির ঠোঙ্গা আছে, জিলাপির ঘ্রাণে অন্তরটা মোহিত হয়ে আসছে, অথবা সিন্নি আছে কলাপাতা এনেও হাজির করেছে, আমি জানি না এলাকায় আছে কিনা, আমরা ছোটবেলায় কলাপাতা সিন্নি খেয়েছি, শুক্রবার আসলে অপেক্ষায় থাকতে হয় যদি একটা সিন্নি হয়তো সেই হইতো। আর সিলেটে আবার আখনি দেয়, আখনিটা আপনাদের এলাকায় হয়তো খান নাই, কখনো সিলেটে গেলে খাবারটা খেয়ে আসেন আখনি। এই আখনি খাওয়ার আলাদা একটা স্বাদ, আলাদা একটা মজা। আর ড্যাগে যে খাবার রান্না হয় ওটার টেস্ট কিন্তু আলাদা, এটা ঘরের খাবারে হয় না। তো এখন দেখা যায় মিলাদ আর কি, আমরাও যেহেতু বাচ্চা ছিলাম নজর তো থাকতো ওদিকে, মানে তাড়াতাড়ি দোয়া শেষ হয় না কেন, ওদিকে এখন খাবার পড়ে আছে ঠান্ডা হয়ে গেলে কেমন লাগবে। তো এখন যদি নজরে থাকে অন্যদিকে, কখনো দোয়ায় কখনো দুরুদে দিল বসবে? আরে বসবে নাকি? প্রশ্নই আসে না। কারণ অন্তর তো একটা, এক অন্তরের মধ্যে দুই জিনিস বসানো যায় না। মাহফিলে কেউ যদি আসে ৮০,০০০ না দিলে গাড়ির চাকে ঘুরবে না, কারণ টাকাগুলো হলো তেল অথবা গ্যাস, এগুলো আগে গাড়ির মধ্যে ঢোকাতে হবে, ঢোকালে গাড়ির চাকে ঘুরতে শুরু করবে, ঘুরতে ঘুরতে মাহফিল পর্যন্ত এসে থামবে। না হলে মাহফিলকে যদিও বলা হবে জান্নাতের বাগান, তবে বান্ডিল না পেলে হুজুর মানুষ কি আর জান্নাতের বাগানে যেতে পারে? জান্নাতের বাগানে পাবলিক যাক না মাগনা মাগনা, এটা পাবলিকের বিষয়। আমি হুজুর মানুষ বান্ডিল ছাড়া জান্নাতের বাগানে যাই কিভাবে? বাস্তব না অবাস্তব? এগুলো হয় না কি হয় না? তো এই যে নজর যদি থাকে ওটার দিকে, আমাকে বলেন কথার মধ্যে ইখলাস পয়দা হবে কিভাবে? তখন তো আমি কথা বলবো কমিটির মন রক্ষা করে করে, তখন চাইলেও এমন কথা বলা যাবে না যাতে তাদের মন ভাঙবে, কারণ টাকা পয়সার ব্যাপার তো আছে। আর যদি অগ্রিম সব ক্লিয়ার না থাকে রিস্ক তো আরো বেশি আছে, স্বার্থে লাগলে যাওয়ার সময় তো দিবে না বা কম দিতে পারে, ভাঙ্গা থালাও ধরিয়ে দিতে পারে, আরে তখন তো পুরো ব্যবসায় মাইট যাবে। এজন্য ব্যবসা ধরে রাখতে চাইলে তাদেরকে খুশি করতে হবে। দেখেন না ১০০ টাকার দোয়া আর ১০,০০০ টাকা দামের দোয়া সমান হয় না?
কি বাস্তব না বাস্তব? 100 টাকার দোয়া ওই রকম, হয়তো কোন কোনাকাঞ্চিতে হাসিয়া চিপায় চাপায় দোয়া হয়ে যাবে, টেরই পাবেন না। পরে যদি বলেন হুজুর দোয়া করলেন, আরে করছি তো, এটার বাস নাই, ওই আরবি এক বাক্যের মধ্যে চলে আসছে তোর নাম, আল্লাহুম্মা ইগফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। আর যদি 10,000 টাকা হয়, 1 লাখ টাকা হয়, তেল যে কত দিক দিয়া কত ভাবে দিতে থাকে, ওই সরকারি মসজিদের ইমাম খতিবদের দোয়া শুনলে আমি অনেক সময় পেরেশান হয়ে যাই। আর এক জায়গায় যদি এত তেল মালিশ করা চলতে থাকে, তেলের দাম না বেড়ে কি উপায় আছে? এখন দেখা যায় টাকার অঙ্ক যত বড় দোয়া হয় তত বড়। এই বাংলাদেশ নাস্তিকের জন্য দোয়া হয়। এই বাংলাদেশে শাতিমে রাসূল যারা নবীরে গালিগালাজ করেছে, নবীর ব্যঙ্গচিত্র এঁকেছে, ওদের জন্য দোয়া হয়। যারা চিহ্নিত সেকুলার মৃত্যু হয়েছে এই সেকুলারিজমের উপরে, ওদের জন্য দোয়া হয়। এখানে টাকা দিলে সবই হয়। বাস্তব না বাস্তব? তাহলে কোন নাস্তিকের জানাজা হয়নি আমাদের বলেন? কারণ মরার পর কয়েকটা জায়গায় হুজুর লাগে, ওদেরও লাগে, কারণ মানিজ্যতের ব্যাপার। বিয়ে করতে গেলে হুজুর কিন্তু একজন ঠিকই ডেকে আনে, যদি সারা জীবন হুজুরদের বিরুদ্ধে গালিগালাজও করে। আর ওই যে এক নায়ক, 2 পয়সার নায়ক, ইমাম সাহেবদের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে নাই? আচ্ছা, ও যখন বিয়ে করেছে, আর বিয়েতে কোনো ইমাম ছিল না, কোন হুজুর ছিল না? পারলে বলুক যে কোন হুজুর ছাড়া বিয়ে করেছে। তো যদি এখন কোনটা মানবেন, ওর বিয়ের সহি মানবেন নাকি চরিত্র নিয়ে মন্তব্য মানবেন? তো যে যতই আকাম কুকাম করুক আর শয়তানি করুক আর বেয়াদবি করুক, কিছু জায়গায় আসলে আবার হুজুরদের ঠিকই মেনে চলে। নির্বাচন আসলে হুজুরদের প্রতি কি প্রেম এক একজনের অন্তর থেকে উতলে পড়ে। সারা বছর মাহফিলের চিপায় চাপায় খুঁজে পাবেন না, নির্বাচনের আগে একেবারে পাশে বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা পুরো বয়ান শোনে, শুধু হুজুরের আখেরি মোনাজাতের আগে 2 মিনিট মাইকে বক্তব্য দিবে বলে। এমনকি জুম্মার দিন সবার পরে এসেও সবার আগে গিয়ে বসবে, হুজুরে বলবে, হুজুর একা একা বয়ান করলে চলবে, আমাদেরকে একটা সুযোগ দিতে হবে না? বেশি না, জাস্ট 1 মিনিট আমাকে সুযোগ দেন, আমিও জাতির উদ্দেশ্যে কিছু বার্তা দিয়ে যাই। এমনটা হয় নাকি হয় না? অথচ বাকি টাইমে মসজিদে, মাদ্রাসায়, মাহফিল এদেরকে খুঁজেও পাবেন না, উল্টো ইসলাম আর মুসলিম উম্মার সাথে বেয়াদবি করতেও দ্বিধা করবে না। নাম না বলেই বলে, আর টাকলা বেড়া ছিল না, ইসলামরে বিদায় করতে চেয়েছিল, যে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কেন, এটাকে ঝেঁটিয়ে বিদায় করা হবে, নাউযুবিল্লাহ। তো যখন আল্লাহ অরেই দিলেন কিক আউট করে বিদায় করে, প্রথমে প্রতিমন্ত্রিত্ব হারালো, এরপর মনের দুঃখে গিয়ে ফ্যানের নিচে বসলো, একটু মাথাটা ঠান্ডা করি বাতাস খেয়ে খেয়ে, আল্লাহর আদেশে ফ্যানটাও খুলে পড়লো। রুমের মধ্যে এত জায়গা থাকতো, চান্দ স্টেডিয়ামের উপরই ফ্যানটা পড়তে হলো, বেচারাও মেডিকেলে গেল। অবশেষে এমপিগিরি একটা ছিল, এখন দল থেকে আবার নমিনেশন দেয় নাই, তা থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়িয়েছিল। ভেবেছে আরে আমার মাথায় যে পাওয়ার আছে, এটা দিয়ে গুতো মেরেই আমি প্রয়োজনে নৌকারে দেব ডুবিয়ে। এরপর দাঁড়ালো, আলহামদুলিল্লাহ এখন ওটাও তার শেষ, এখন আর এমপিগিরি আর হাতে নাই। এখন এমপিগিরি হারানোর আগেই দেখি মাহফিলে গিয়া প্রধান বক্তার পাশে বসে বসে সভাপতির আসনে বয়ান শোনে, আর বয়ান শুনে কি আবেগ, চোখ বেয়ে তার পানি গড়িয়ে পড়তে থাকে। 2 দিন আগে যে রাষ্ট্রধর্ম ইসলামকে বিদায় করতে চাইলো, এখন তার সেই ইসলামের কথা শুনে মনের মধ্যে আবেগ আসে। যেগুলো ফাইজলামি না, তো ফাইজলামি বলে কারে? এর চাইতে হাস্যকর বিষয় কি হতে পারে? বহুত মানুষ আছে এমন, একদিকে আলেমদেরকে গালি দিবে, আবার আরেক দিকে গিয়ে দরবারে সেজদা দিবে, বলবে আব্বা আমারে একটা বাচ্চা দাও না, আব্বা আমার এইটা দাও না, সেইটা দাও না। আল্লাহরেও বলে না, গিয়ে বলে, আবার হুজুরের কাছেও দোয়া চায় না, একেবারে সেজদায় লুটিয়ে পড়ে বাবারে বলে, বাবা একটু দাও না। এখন জিন্দা বাবা হলে তাও না একটু একটা চেষ্টা মেহনত করে দেখতে পারতো। এখন মুর্দা আব্বা কেমনেই বা দিবে? ব্লুটুথ দিয়ে দিবে নাকি ডাটা কানেকশন দিয়ে দিবে, কি দিয়ে দিবে? এখন ও জানে না কি দিয়ে দিবে। এখন আল্লাহর না বলে বলতে থাকে সেই বাবা। এমন হয় নাকি হয় না? হয় নাকি হয় না? আর আব্বা ডাকতে তো মুখে বাঁধেই না, একেবারে ল্যাংডা পীরেরও আব্বা ডাকে, সব ভণ্ডদেরকে আব্বা ডাকে। পুরো দেশটা সয়লাভ হয়েছে খালি আব্বা আর আব্বা আর আব্বা দিয়ে। ভারতে আছে আম্মা আর আম্মা আর আম্মা, বাংলাদেশে তৈরি হয়েছে আব্বা আর আব্বা আর আম্মা। ওরা গরুরেও ডাকে না আম্মা, ওই গাভীরে গাভীর দুধ যেহেতু খায় আম্মা ডাকে। আর আম্মা ডাকতে ডাকতে এত পবিত্র মনে করে যে এখন তার মুখ পর্যন্ত খাইতে শুরু করে। তো এখন একদিকে ওরা বানায় খালি আম্মা আর আম্মা, আর এখানে খালি আব্বা আর আব্বা আর আব্বা। উকিল আব্বা, বিয়ের সময় এখন নতুন এক আব্বা আবিষ্কার করতে হয়, গাইরে মাহরাম যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তারও ধরে এনে আব্বা বানায়, আর বাকি সারা জীবনের জন্য আর পর্দা পুষিতে লাগে না, সবকিছুরে হালাল বানায় ফেলে। আবার বিভিন্ন ক্ষেত্রে ভণ্ডদেরকে আব্বা আর আব্বা ডাকতেই থাকে। তো একদিকে আছে এত আব্বা, আর একদিকে আছে অত আম্মা, মাঝখানে খালি একটা কাঁটা তারের বেড়া। কাঁটাতারের বেড়া না থাকলে হয়তো আব্বা আম্মা মিলেমিশেই থাকতো, কিন্তু বেড়াটার কারণে এখন আব্বা পায় না আম্মারে, আম্মা পায় না আব্বারে, দুইজনে দুই পারে বসে কাঁদতে থাকে।
তো এখন যে প্রসঙ্গে আমি বলছিলাম যে একদিকে নামাজের সাথে সফলতার কথা আর একদিকে ব্যর্থতার কথা, তো নামাজ হতে হবে কোয়ালিটিফুল নামাজ, আর কোয়ালিটিফুল নামাজে কিন্তু হয় বেশিরভাগ ক্ষেত্রে জামাতে নামাজ পড়লে। তো এই জন্য বলছিলাম যে অস্থিরতার সাথে নামাজ পড়া যায় না, তাহলে নামাজে মনোযোগ বসে না, বরং নামাজ পড়তে হয় ধীর স্থির ভাবে, তাড়াহুড়ার সাথে না। সুতরাং আল্লাহর ওয়াস্তে কখনো রুকু পাওয়ার জন্য তাড়াহুড়া করেন না। কোন রকম উজুটাই আংশিক রেখে দৌড় একটা দিয়ে কষ্ট করে গিয়ে শরীক হবেন, নামাজে মাকরুহ হবে, দরকার নাই। পেটে যদি বেশি ক্ষুধা থাকে বা পেশাব পায়খানার বেশি চাপ থাকে, অনেকে আছে শীতকালে আইল সহ্য করতে চায় না, তো এখন একদিকে বাথরুমের সাপ আর সাপ, আর একদিকে ভাবে এখন যদি বাথরুম সারি উজু করে নামাজ পড়তে হবে, বেশি তো 10 মিনিট তো আছে, নামাজটা সাইরা ফেলাই, পরে একবারে বাথরুমে গিয়ে ক্লিয়ার হয়ে আসবো। এখন নামাজে দাঁড়ায় পেটের মধ্যে সিগন্যাল দেয়, গুরুম গারুম দিতে থাকে, সেও একবার এরকম একবার এরকম করতে থাকে, কোন রকম নামাজটা শেষ করে দৌড় বাথরুমে বদনাটা নিয়ে, হয় না কি হয় না? তো এই নামাজ নিয়ে আল্লাহর কাছে কি প্রতিদানের আশা করবে? নামাজের ইখলাস আর খুশুখুজুকেই তো বরবাদ করে ফেলেছে। ধীরস্থির ভাবে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ। আর কিছু দোয়া আছে সকালে এবং সন্ধ্যায় যদি পাঠ করেন, আল্লাহ তাআলা সকল ধরনের ফিতনা ফাসাদ থেকে, জাদুঘরের জাদু, নজরদাতার নজর, দুশমনের দুশমনি, হিংসুকের হিংসা, এই সবগুলো থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তবে এই পরিস্থিতি আর এই মাইকের কারণে ওগুলো লম্বা চওড়া আলাপের দিকে আমি আগাচ্ছি না, সির্ফ একটা আমল বলছি যেটা সকলেই জানেন আমার ধারণা, আয়াতুল কুরসি। পারেন না তো আপনারা? আর কোরআন মাজিদের শেষ তিন কুল বুঝেন? কুল হুয়াল্লাহু আহাদ সূরা, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা, কুল আউযু বিরাব্বিন নাস সূরা। এই প্রতিটা সূরা 3 বার করে। কুল হুয়াল্লাহু আহাদ কয়বার? 3 বার। সূরা ফালাক কয়বার? 3 বার। সূরা নাস কয়বার? 3 বার। আয়াতুল কুরসি 1 বার। আগে আয়াতুল কুরসি, পরে পড়বেন এগুলো। সকালে পড়বেন, সন্ধ্যায় পড়বেন, ঘুমের আগে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সকল অনিষ্টের হাত থেকে হেফাজতে রাখবেন। এটা হলো কোরআনের আমল। আরো কিছু আমল আছে হাদিসে বর্ণিত দোয়া, কেউ কেউ হয়তো জানেন, কেউ কেউ জানেন না। যারা জানেন তারা নিয়মিত পড়বেন, যারা জানেন না আল্লাহর রাস্তায় জানার চেষ্টা করবেন। এখন গুগল করলে আপনি অনেক পিডিএফ ফাইল, অনেক অ্যাপ পাবেন যেখানে সকাল সন্ধ্যার আমলগুলো বর্ণিত আছে। যেমন এই দোয়াটা আপনারা শুনেছেন কিনা? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ওই আল্লাহর নামে, যার নাম নিলে কোনো জিনিস কোনো ক্ষতি করতে পারে না, তিনি সব শোনেন, সব জানেন। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার যদি পড়েন কি হবে? নবীর জামানায় ঘটেছে, সাপ কামড় দিলেও ক্ষতি হয় না, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আরেকটা দোয়া কোরআনের আয়াত, এটাও হয়তো অনেকে পারেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার যদি পড়েন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আরেকটা দোয়া হয়তো খুব কম মানুষে পারেন, বাকি এটাও সহজে শিখে নিতে পারবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আরেকটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তিগফার, মানে ক্ষমা প্রার্থনার দোয়া। তবে একবার যদি পড়েন সকালে আর সন্ধ্যার আগে, মরেন জান্নাত। আর যদি সন্ধ্যায় পড়েন সকাল হওয়ার আগে, মরেন জান্নাত। লম্বা দোয়া, নামটা আমি বলছি সাইয়্যিদুল ইস্তিগফার, এটাও শিখে নেবেন ইনশাআল্লাহ। আমাদের সমস্যা হলো আমরা নিজেরা হাত তুলে যে দোয়া করি, এতে যে আগ্রহ, আল্লাহর নবীর শেখানো দোয়ার উপরে আমাদের 1000 ভাগের 1 ভাগ আগ্রহ নেই। অথচ আমাকে বলেন আমার দোয়া বেশি সুন্দর হবে না নবীর দোয়া বেশি সুন্দর হবে? আরে আমি কই আর নবী কই? আমার শব্দ চয়ন কই, নবীর শব্দ চয়ন কই? তো যেই দোয়াগুলো কোরআনে, যেই দোয়াগুলো হাদিসে, এটার প্রতি বেশি ফোকাস করা নবীর মহব্বতের দাবি ছিল। প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ নবী অন্তত 26টা দোয়া বলতেন। এর মধ্যে সব বাদই দেন, 5টা 10টা তো অন্তত পড়া যায় নাকি যায় না? আরে সারা জীবন বসে কত কিছু মুখস্থ করলেন, কত কিছু শিখলেন, এই দোয়াগুলো শেখার কোনো আগ্রহই নাই। আচ্ছা বাদ দিলাম 5 ওয়াক্ত নামাজের পরের গুলো, অন্তত সকাল সন্ধ্যা আর ঘুমের আগেরটা পড়েন। কারণ ঘুমালে অনেকেই সমস্যায় পড়েন, কাউরে মোবাইল ধরে, খারাপ স্বপ্ন দেখেন, এই হয় সেই হয়, আবার সকালে সন্ধ্যায় তো বিপদ আর বিপদ, বিপদের শেষই নাই। অন্তত আখিরাত রাখেন, দুনিয়ার বিপদ থেকে বাঁচার ব্যাপারে তো লোকে আগ্রহী থাকে। এজন্য নবীর শেখানো দোয়ার চাইতে উত্তম দোয়া আপনাকে কে দিতে পারবে? গলায় তাবিজ বাঁধা বলেন অথবা বিভিন্ন রকম নিজস্ব দোয়া বলেন, এতেও যে আগ্রহ, আল্লাহ নবীর শেখানো দোয়ার দিকে আমি দেখি এর 1000 ভাগের 1 ভাগ আগ্রহ নাই। অথচ চাইলে এগুলো শেখা বেশি কঠিন না। কোন কোন দোয়া এক বাক্য, এটা 50 বার জপলে মুখস্থ হয়ে যায়। তো এ কারণে সকাল সন্ধ্যার আমলগুলো আল্লাহর ওয়াস্তে, এগুলো কোন পীরের দেওয়া ওয়াজিফার কথা আমি বলছি না, ডাইরেক্ট সবচাইতে সেরা বুজুর্গ, সবচাইতে সেরা আলেম, নবীর শেখানো দোয়া। তো এই নবী তো সবারই নাকি?
না আবার এখানে মাযহাবি লামাযহাবি কওমি তাবলীগি সালাফি কোনো ভাগাভাগি আছে? এটা সবার না? আর সবার না? আমার অনুরোধ থাকবে যে যে সার্কেলের হন, যে যে ঘরানার হন, কিন্তু আল্লাহর রাস্তায় সকাল সন্ধ্যা এবং ঘুমের আগের আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আপনারই লাভ, আপনার ফ্যামিলির ফায়দা। তাহলে ভাই কত দুশ্মন চারদিকে, কত রকম ক্ষতি হতেই থাকে আর হতেই থাকে। অল্প কিছু আমল করতে 5 মিনিটও লাগবে না, আর অভ্যাস হলে অটো বের হয়ে যাবে মুখ থেকে, কিন্তু আল্লাহ আপনাকে হেফাজত করবেন ভয়াবহ ভয়াবহ আযাব থেকে। একবার বললে আমি মুখস্থ থাকবে বিষয়টা এমন না। তো আমি সোর্স বলে দিলাম, এগুলো বাজারে অনেক বইয়ে পাবেন, তবে দেখবেন যেখানে অথেন্টিক দোয়াগুলো আছে, কোনো বানানো বানানো দোয়া না। আবার বিভিন্ন অ্যাপও পাবেন, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন পিডিএফ ফাইল পাবেন। আর আলেম ওলামারা তো আছেন আলহামদুলিল্লাহ, মাদ্রাসা আছে, মসজিদ আছে, হুজুরদের কাছে এসে পরামর্শ নেবেন, তারা ইনশাআল্লাহ আপনাকে সঠিক বইয়ের সন্ধান দিবেন, সেটা পড়ে পড়ে আপনি নিয়মিত আমল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন।